আব্বাসের ভাষ্যমতে এরা এক একজন মেয়েকে যদি চায়নাতে পাঠাইতে পারে, সেক্ষেত্রে এই চক্রের প্রধান বা চাইনিজ হোক অথবা বাংলাদেশের যেই এটা প্রধান, তাদের কাছে তারা 3.5 লক্ষ টাকা পাইতো, যার মধ্যে 1.5 লক্ষ টাকা যে ভিকটিম যাচ্ছে মেয়ে তাকে, আর যে 1.5 লক্ষ টাকা যে দালাল এই মেয়েকে বিভিন্ন জায়গা থেকে পাবনা, রাজশাহী যেখান থেকে আনুক তাকে, আর বাকি 50,000 টাকা ওরা বাকিরা ভাগাভাগি করে নিচ্ছে। তো কোশ্চেনটা হচ্ছে যে এই চাইনিজ কানেকশনটা কিভাবে এস্টাবলিশড হলো, এটার ব্যাপারে আমরা যতদূর জানতে পেরেছি যে বাংলাদেশে বর্তমানে পদ্মা সেতুর যেই রেল লাইনের যে কাজটা চলছে সেখানে, প্লাস হচ্ছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে গার্মেন্টসে এখন অনেক চাইনিজ কাজ করে। তো তাদের লিঙ্ক আপেই এই কাজটা গত 7-8 বছর ধরে শুরু হয়, এবং এই 7-8 বছরে প্রায় 1/2 শতাধিক মেয়ে এই পন্থায় দেশ ত্যাগ করে অথবা